পরিশ্রমী পিঁপড়া ও অলস ঘাসফড়িং। গরমকাল, রোদ উঠেছে তেতে। মাঠের ধারে একটি লাল পিঁপড়া খুব কষ্ট করে তার পিঠে একটা বড় শস্যের দানা বহন করছে। ঘাম ঝরছে তার, কিন্তু সে থামছে না। ওদিকে একটি সবুজ পাতার ওপর বসে আছে সবুজ রঙের ঘাসফড়িং। হাতে তার ছোট বেহালা, সে গান গাইছে আর নাচছে। ঘাসফড়িং পিঁপড়াকে দেখে হেসে বলল, কিরে বন্ধু, এত পরিশ্রম করছিস কেন? আয় আয়, আমার সাথে বস, গান গাই, আরাম কর। দেখ না, প্রকৃতি কত সুন্দর। পিঁপড়া শস্যের দানা নামিয়ে রেখে বলল, আজ যদি আরাম করি, কাল কিন্তু কষ্ট পাবো। শীত আসছে বন্ধু, তখন খাবার পাওয়া যাবে না, এখনই জমানো লাগবে। ঘাসফড়িং হো হো করে হেসে উঠল, ওহ শীত, অনেক দেরি আছে, তুই যা খুশি কর, আমি আজ উপভোগ করব। পিঁপড়া আবার কাজে লেগে গেল। ঘাসফড়িং সারা দিন গান গেয়ে কাটালো। কয়েকদিন পর বর্ষা এলো, ঝমঝম করে বৃষ্টি নামল। পিঁপড়া তার মাটির ঘরের ভেতরে নিরাপদে বসে আগে জমানো খাবার খাচ্ছে। তার ঘর শুকনো, আরামদায়ক। আর ঘাসফড়িং, সে একটু শুকনো পাতার নিচে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানি তার গায়ে পড়ছে, ঠান্ডায় তার শরীর কাঁপছে। কোথাও যাওয়ার জায়গা নেই, কিছু খাবারও নেই। বর্ষা শেষ হতে না হতেই শীত এলো, চারিদিকে বরফ, কোথাও একটাও খাবার নেই। ঘাসফড়িং এখন খুব দুর্বল, ক্ষুধায় পেট চুই চুই করছে, ঠান্ডায় কাঁপছে। মনে পড়ল পিঁপড়ার কথা। কষ্ট করে হেঁটে পিঁপড়ার দরজায় গিয়ে দরজায় টোকা দিল ঘাসফড়িং। ভাই পিঁপড়া, দরজা খোলো, আমি যে মরে যাচ্ছি, একটু খাবার দাও, একটু আশ্রয় দাও। পিঁপড়া দরজা খুলে দিল। ঘাসফড়িংকে দেখে তার মায়া হলো। দুর্বল, কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। পিঁপড়া তাকে ভেতরে নিয়ে গেল, আগুন জ্বালিয়ে দিল, গরম খাবার এনে দিল। ঘাসফড়িং খেয়ে একটু সুস্থ হলো। তারপর লজ্জায় মাথা নিচু করে বলল, ভাই, আমি ভুল বুঝেছিলাম, তুমি ঠিক বলেছিলে, পরিশ্রম করেই তো শীতকাল কাটানো যায়। আমি সারা বছর অলস ছিলাম, এখন আমার এই দশা। পিঁপড়া হেসে বলল, ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল শিক্ষা। আজ থেকে তুমি আমার সাথে থাকো, আমরা একসাথে কাজ করব। সেই থেকে ঘাসফড়িং আর অলস থাকে না, পিঁপড়ার সাথে সেও পরিশ্রম করে। আর গল্পটা মনে করিয়ে দেয়, পরিশ্রমের কোনো বিকল্প নেই, আগামীর জন্য প্রস্তুতি নিলেই সুখে থাকা যায়।